সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযকান নাসবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি কদমতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে বসে আছেন আর চিন্তা করছে, আল্লাহ গো, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত, ঠিক কিনা বলেন? আপনার সন্তানের জন্য আমার সন্তানের জন্য খেলনা কিনে আনি কি আনি না? আনি না? বিভিন্ন মেলাই থেকে অনুষ্ঠান থেকে গেলে আমার সন্তানের জন্য খেলনা কিনে আনি, ঠিক কিনা বলেন? মা আমেনা বলছে, আল্লাহ, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার সন্তানের জন্য কত ধরনের খেলনা কিনে আনতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার যেরকম সন্তান ও তো আমারও হাবিব, আমারও বন্ধু, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, আমিনা, আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো দুনিয়ার খেলনা কিনে দিত, বাজার থেকে স্টিলের খেলনা কিনে আনতো, পিতলের খেলনা কিনে আনতো, বাঁশের খেলনা কিনে আনতো, মাটির তৈরি খেলনা কিনে আনতো, বেতের তৈরি খেলনা কিনে আনতো, দুনিয়াবি খেলনা কিনে দিত, ঠিক কিনা বলে? আল্লাহ ডাকতে বলে, মা আমেনা, আমার বন্ধুর খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও। ও আমিনা, আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে, আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে, আমার বন্ধুকে আমি আল্লাহ মক্কা নগরীতে নিয়া আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য দুই খণ্ডিত করিয়া দিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া দিব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, ও আমিনা, আমার বন্ধুর যদি বাবা বেঁচে থাকতো তবে দুনিয়াবি খেলনা কিনে দিত, বাঁশের খেলনা কিনে দিত, পিতলের খেলনা কিনে দিত, স্টিলের খেলনা কিনে দিত, মাটির তৈরি খেলনা দিত, দুনিয়াবি আসবাব কিনে দিত। ও আমিনা, আমার বন্ধুর খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও। আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাগরের সামনে নিয়েছে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বন্ধুর জন্য চন্দ্র সূর্য দুই খণ্ডিত করে আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা আল্লাহর রাসূলকে কোলে করে বসে আছেন আর বলছেন, হায় গো, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার সন্তানকে নিয়ে কত জায়গা ঘুরতে যাইতো, কত জায়গা বেড়াইতে নিয়ে যাইতো, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমার সন্তান যদি বড় হয়ে যায় আমরা বাবা হাত ধরে ধরে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মসজিদে নিয়ে যাই, মার্কেটে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যাই, পার্কে নিয়ে যাই, ঠিক কিনা? নেই না? দুনিয়াবি খেলনা কিনে দেই, দুনিয়াবি জায়গায় ঘোরাফেরা করতে নিয়ে দেই, দেই কিনা? মা আমেনা বলে, আল্লাহ, আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কত জায়গা ঘুরতে নিতে যাইতো। আল্লাহ ডাকতে বলে, মা আমেনা, ও আমেনা, তোমার যেরকম সন্তান ও তো আমারও রহমাতাল লিল আলামিন, আমারও বন্ধু, আমার হাবিব, আমার ইমামুল মুরসালিন, ইমামুল কাবলাতাইন, আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। ও আমেনা, আমার বন্ধুর জন্য তোমার টেনশন করতে হবে না।
আল্লাহ ডাকতে বলে মামেনা, আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো, নাই ইরাকে নিয়ে যেত, নাই পাহাড় দেখার জন্য নিয়ে যাইত, নাই সাগর দেখার জন্য নিয়ে যাইত, নাই কাবা ঘরে নিয়ে যাইত, ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে মা আমেনা, আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো, দুনিয়ার মধ্যে খেলনা বিভিন্ন জায়গায় ঘুরাইতো, কাবা ঘরে নিয়ে যাইতো, পাহাড়ে নিয়ে যাইতো, সাগর দেখাইতে নিয়ে যাইতো, বিমান দেখাইতে নিয়ে যাইতো, ইরাকে নিয়ে যাইতো, কুয়েতে নিয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাকতে বলেন মা আমেনা, আমার বন্ধুর গোড়ার সময় হইতে দাও, আমার বন্ধুর গোড়ার বয়স হইতে দাও। ও আমেনা, আমার বন্ধুর গোড়ার সময় হইলে, আমার বন্ধুর বেড়াইনের সময় হইলে, আমি আল্লাহ আমার বন্ধুকে কাবা ঘরের সামনে নিয়ে এসে আঙ্গুল দিয়া ইশারায় টান দিয়ে নিয়ে সাত আসমান জমিন পার করিয়া সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আরশে আজিম কলম সমস্ত জাগায়া ঘুরাইয়া আমি আল্লাহর সিংহাসনে আমার বন্ধুকে আমি বসাইয়া দিব। তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে বিলায়, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন ও আমেনা, আমার বন্ধুর যখন খেলার সময় হবে, আমার বন্ধুর যখন ঘোরার সময় হবে, আমার বন্ধুর যখন বেড়াইনার সময় হয়ে যাবে, আমি না তোমার চিন্তা করতে হবে না, আমার বন্ধুকে আমি কাবা ঘরের সামনে থেকে আঙ্গুল দিয়া ইশারা করে আমার বন্ধুকে সাত আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আলমে মারওয়া ভেদ করে আরশে কুরসির মধ্যে সমস্ত কিছু দেখাইয়া জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার সিংহাসনে বসাইয়া দিব। দেন নাই, দেন নাই, মিরাজিনিয়া দেন নাই। ও মুসলমানেরা, আমরা বলি রসুল মাটির তৈরি, এক জাতীয় মুসলমান আছে, রসুল আমাদের মতো মানুষ, আল্লাহ রসুল মাটির তৈরি, বলি না? বলেন বলি না? ও মুসলমান, একটা জিনিস বিবেচনা করেন, আল্লাহ রসুল যদি আমাদের মতো মাটির মানুষ হইতো, সেখানে ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? কিসের তৈরি? জোরে বলেন। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি হওয়ার শর্তেও যদি সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারে নাই, পারছে? পারছে? সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারে নাই। আল্লাহর সৃষ্টিকুল, আল্লাহর সৃষ্টি জগতের 18,000 মাখলুক সৃষ্টির লাস্ট বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। লাস্ট বর্ডার কোথায়? সিদরাতুল মুনতাহা। ও মুসলমান, আমরা বলি নবী আমাদের মতো মানুষ, আমরা বলি নবী আমাদের মতোই মানুষ। আল্লাহ নূরের ফেরেশতারা আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত জায়গা যাইতে পারে, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারে না। কিন্তু আমরা বলি আমার নবী আপনার নবী, আমার মতো মানুষ আপনার মতো মানুষ। যদি আমার মতো আপনার মতো মানুষ হয়, সেখানে নূরের তৈরি ফেরেশতা যাইতে পারে না, সেইখানে কি করে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম ভেদ করে লৌহ কলম ভেদ করে আল্লাহ আরশে আজিমের মধ্যে আল্লাহর সিংহাসনে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 27 বছর সাক্ষাৎ করেছে। কত বছর? 27 বছর। 27 বছর, ঠিক না? দর্শক বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটাই কাছে আয়ুব নবী নমরুদের, একটাই কাছে আয়ুব নবী সর্বে অঙ্গে কিরায় পরি। আল্লাহু আকবার। একটাই কাছে আয়ুব নবী সর্বে অঙ্গে কিরায় পরি। কিরা
করলেন জরা জরা, কিরা করলেন জরা জরা, নবী রুহু করল না। খোদা তোমায় ডাকতে জানি না, মাওলা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা একটাই কাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি। আল্লাহু আকবার। একটাই কাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, ওই আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, মাওলা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত আমার নবী, আপনার নবী। সমস্ত নবীর থেকে সম্মান বেশি না কম? বেশি বেশি না কম? ও মুসলমান, আপনার নবী আমার নবী কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আদম শফিউল্লাহ, নাম কি? আদম শফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন কয়বার জানেননি? জানেন? জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর দাও, ওরে তাকবীর দাও, 12 বার ওহী পাঠিয়েছেন। কয়বার? কয়বার? 12 বার। দেখেন আপনার নবী আমার নবীর কত বড় সম্মান। আল্লাহ নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আমার নবী আপনার নবী কত সম্মানিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহ সর্বপ্রথম নবী কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহকে আল্লাহ ওহী দিয়েছেন 12 বার। কয়বার? কয়বার? 12 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহর কাছে জিবরাইল পাঠিয়েছেন 12 বার। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় থেকে উম্মত ফালায়া থুইয়া উনি জান্নাতের মধ্যে আছেন চতুর্থ আসমানে, ঠিক কি না? ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল পাঠিয়েছিলেন কয়বার? 4 বার ওহী আসছেন। 4 বার। কয়বার? 4 বার। নূহ আলাইহিস সালাম, নূহ নবী নাম শুনছেন নাকি? ওই যে পানির প্লাবনের কথা মনে আছে সবার? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর উপরে জিবরাইল ওহী পাঠিয়েছেন কয়বার? 50 বার। প্রত্যেকে শিখে নেবেন এগুলা। নূহ আলাইহিস সালামের প্রতি ওহী আসছেন কয়বার? 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত বড় বড় পরীক্ষা করেছেন, তবে ইব্রাহিম নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন 42 বার। জিবরাইল আসছে কয়বার? ইব্রাহিম নবীর উপরে কয়বার? 42 বার জিবরাইল আলাইহিস সালাম আসছে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তর্ক বিতর্ক কথাবার্তা করছে, তুর পাহাড়ে যায় তবু দেখতে পারেন নাই। পারছে দেখার জন্য তো বহু চেষ্টা করছে, তবু দেখতে পারে নাই। হাদিসের মধ্যে আছে সুর গোয়া আছে না, সুর পাশা আছে না, সুর পাশার মধ্যে কতটুক ফোঁটা? কতটুক ফুটা? অল্প একটু ফুটা। হাদিস শরীফের মধ্যে আছে সুয়ের ওই ফুটারে 70 ভাগ করে 1 ভাগের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দার মধ্যে থেকে নূরের তাজাল্লা দিয়েছিলেন। এই নূরের তাজাল্লার কারণে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে আসছিলেন আর পাহাড় পুরো সুরমা হয়ে গেলেন।
সেই মুসা কালিমুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছে কয়বার? 700 বার। কয়বার? মুসা আলাইহিস সালামের উপরে জিবরাইল আসছে কতবার? 700 বার। ঈসা রূহুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন 13 বার। কয়বার? 13 বার। তার কিন্তু বাবা নাই, বাবা সারা ধর্মের মধ্যে এটা অনেক বড় সুন্দর হিস্টোরি, ওইদিকে যাব না। হুজুর চলে আসছেন। তাহলে ঈসা আলাইহিস সালামের প্রতি জিবরাইল আসছে ওহী নিয়ে কয়বার? কয়বার? 13 বার। আমরা শুধু ওয়াজ শুনি, কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ঈসা আলাইহিস সালামের উপর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে কয়বার? 13 বার। ইয়াকুব আলাইহিস সালামের উপরে আল্লাহ জিবরাইল ওহী পাঠাইছেন 4 বার। আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে সমস্ত পোকা লেগে ধসে ধসে পড়েছিলেন, ঠিক কিনা? সেই আইয়ুব আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে 30 বার। ও মুসলমান, আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এই 63 বছর জিন্দেগি ওহী নিয়া জিবরাইল আসছে 24,000 বার। তাহলে সমস্ত নবীর থেকে আমার নবী সম্মান কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। সেই নবীর উম্মত, ও মুসলমান, ও কান্দাপাড়ার বাসী, যুবকদের উদ্যোগে জান্নাতের বাগান কোরআনের মাহফিল আয়োজন করেছে। আর আপনারা এখনো ঘরে বসে আছেন, বিভিন্ন দোকানপাটে বসে আছেন, অথচ আপনারা জানেন না এই জান্নাতের বাগানের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেন্টুনিস দিয়ে ঘিরে আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানের মাহফিল চলবে, কোরআন হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, বাবাজি আসছে, যদিও বয়সে ছোট, বক্তা বড়, তাকে বসা রেখে কথা বলা বেয়াদবি হবে। সবাই আমি যা কোরআন ও হাদিস থেকে যতটুকু বলার সুযোগ পেয়েছি বলেছি। যদি ভুল ত্রুটি হয়ে দেয় আল্লাহ যেন ক্ষমা করে দেন, তার সাথে সাথে আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। এই কথার মাধ্যমে যদি কোনো রকম রং কথা, বেয়াদবি কথাবার্তা হয়ে থাকে, আমি সবার কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন হাদিস